নমস্কার, গৌরী আফটার 60তে তোমাদের সকলকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি দেখতে পাবে, কুমড়ো আর ছোলার ডাল দিয়ে কুমড়ো ধোকার ডালনা। দেখো, কুমড়োগুলো কোনো সমান করে কাটিনি, মোটামুটি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটার জল ঝরিয়ে নিচ্ছি। জলটা আমি ফেলবো না, জলটা আমি ইউজ করব। আর কুমড়ো কিন্তু ভীষণ উপকারী। কুমড়োতে হাই ফাইবার আছে এবং লো ক্যালোরির। এটা ডায়াবেটিক রোগীরা কুমড়োটা খেতে পারেন, ভীষণ ভালো। এছাড়া তো ভিটামিন এ আছে, যেটা চোখের জন্য কিন্তু খুব উপকারী। এরপর এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে মেখে নেব। দেখো, ছোলার ডালটা এখানে এক বাটি নিয়ে নিয়েছি। একদম স্মুথ করে কিন্তু এটা আমি গ্রাইন্ডারে ঘুরিয়েছি। আর এই কুমড়োটা আমি সেদ্ধ অবস্থার পর তারপর এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল। ব্যাস, এটা একটু গরম হোক। তারপর এখন তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পুরো ছোলার ডালটা, দিয়ে দিলাম এই সেদ্ধ কুমড়োটা করে মিক্স করবো। কুমড়োতে যেহেতু প্রচুর গুণ আছে, সেজন্য কুমড়োটা খাওয়া ভালো। যারা এমনি কুমড়ো খেতে চায় না, তাদের তোমরা এইভাবে করে দিতে পারো, তারা কিন্তু একটুও বুঝতে পারবে না। যেমন আমার বাড়িতেই আমার হাজবেন্ড কুমড়ো পছন্দ করেন না, কিন্তু এইটা করলে কিন্তু তিনি খাবেন। দিয়ে দিলাম একটু হলুদ, এই দিয়ে দিলাম একটু নুন। এবারে ভালো করে মেশাই, একটু চিনি। এটাকে ভালো করে মেশাতে থাকবো। দেখো, কড়াই থেকে পুরো উঠে উঠে চলে আসছে। এটা পুরটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে থালায় ট্রান্সফার করব। এভাবে থালায় নিয়ে আমি কড়াই থেকে থালায় নিলাম। এটা কিন্তু বেশ গরম থাকে, কাজেই তোমরা একটা বাটিতে ঠান্ডা জল নেবে, নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে করবে, অথবা হাতা বা খুন্তি যার যেরকম সুবিধে সেইভাবে নিয়ে এটাকে একটু ছড়িয়ে স্প্রেড করে এইভাবে বেশ খানিকক্ষণ রাখতে হবে, যাতে অন্তত আধ ঘন্টা, যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবং বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে এইভাবে এক পিস তোমাদের তুলে দেখিয়ে দিই। এই হচ্ছে থিকনেস, আর এইভাবে আমি বরফি করে করে তুলে নিয়ে এখানে রাখছি। এইভাবে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, ওপাশের এক পিস করে হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। দেখো, এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো, এইভাবে আমি এগুলো তুলে নিচ্ছি। এই নিয়ে নিয়েছি মানে কালকে রাতের ভেজানো বাদাম, আর কিছুটা আদা কুচি, আর টমেটো একটা মাঝারি সাইজের। এবার আমি এই তিনটাকে একসঙ্গে গ্রাইন্ড করব। তোমরা যারা যারা ঝাল খাও তারা সেই মতন লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিও। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। যেহেতু ধোকা ভাজার সময় বেশ অনেকটাই তেল গেছে, তাই আমি কিন্তু আর বেশি তেল দেব না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা, আমি ফাটিয়ে দিই না। এই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো এই, দেখো তেজপাতাগুলো দিতে ভুলে গেছিলাম, তাহলে এবারে দিয়ে দিচ্ছি তেজপাতাটা। এরপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিলাম, একটুখানি ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যেটা এতে আছে বাদাম, টমেটো আর আদা। এই মশলাটা আমি পুরো দিয়ে দিলাম। ধরো 1 টিস্পুন মতন
জিরে দিয়ে দেখো কিছুক্ষণ পর এলাম। এবার আমি গ্রাইন্ডার ধোয়া যে জল সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে শুধু আমি কষাবো, কষতে থাকবে। খানিকক্ষণ পর আবার ফিরে এলাম। এই পুরো জলটা এবার আমি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, কেননা ধোকাগুলো তো অনেকটা ঝোল টেনে নেবে, ফুটবে, তারপরে আমি ধোকাগুলো দেব। এবার একটু ঝোল ফুটছে, আলু সেদ্ধ হতে আর একটু বাকি আছে, অল্প বাকি অবস্থাতেই আমি কিন্তু ধোকাগুলো সব দিয়ে দেবো, যাতে ধোকাও এবার ঝোল নিতে পারে টেনে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলা কিন্তু আমার ঘরেই গুঁড়ো করা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তোমরা যারা যারা ঘি খেতে পছন্দ করো তারা এই সময় একটু ঘি দিও, আমি সামান্য চিনি একটু অ্যাড করে দিলাম। এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। গ্যাস অফ করে দিলাম। তো বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকার পর এই হচ্ছে আমার ধোকার ডালনার লুক। এবার আমি এটাকে অন্য জায়গায় শিফট করছি। দেখো, তোমরা যারা যারা এটা কোনোদিনও কখনো করে খাওনি তারা করে খেয়ে আমি এবার ট্রান্সফার করছি। দেখো, এই হচ্ছে ফাইনাল লুক আমার কুমড়ো ধোকার ডালনার। তোমরা করে দেখো, খুব টেস্টি, সকলের ভালো লাগবে আমি আশা করি। তোমরা আমার পাশে থেকো। তোমাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।